আয়না জুড়ে অন্য আমি। অফিস থেকে ফেরার পথে পুরনো আসবাবের দোকান থেকে সৌম্য একটা অ্যান্টিক আয়না কিনেছিল। আয়নাটা দেখতে খুবই সুন্দর, কিন্তু তার ফ্রেমের নকশায় কেমন যেন একটা অশুভ ছাপ ছিল। রাতে সৌম্য যখন আয়নার সামনে দাঁড়ালো, তখন আয়নার ভেতরে তার প্রতিচ্ছবিটা যেন একটু বেশি স্থির দেখাচ্ছিল। পরের দিন সকালে সে লক্ষ্য করল আয়নার ভেতরের প্রতিচ্ছবিটা তার হাতে ঠিক উল্টো দিকে একটা দাগ দেখাচ্ছে, অথচ সৌম্যর হাতে সেখানে কোনো দাগ নেই। তৃতীয় রাতে ভয়ঙ্কর ঘটনাটা ঘটল। সৌম্য দেখল আয়নার ভেতরের তার প্রতিচ্ছবিটা তার দিকে তাকিয়ে বীভৎসভাবে হাসছে, আর সেই হাসির সঙ্গে সঙ্গে সৌম্যর প্রতিচ্ছবিটা আয়নার ভেতরে নিজের হাতে একটা ধারালো খুর তুলে নিল। সৌম্য আতঙ্কে চিৎকার করে উঠল। সে দেখল আয়নার ভেতরের অন্য আমি সেই খুর দিয়ে নিজের গলা কেটে দিল। ঠিক সেই মুহূর্তে সৌম্য নিজের গলায় একটা তীব্র শীতলতা অনুভব করল। সে দৌড়ে বাথরুমের আয়নায় দেখল তার গলা থেকে রক্ত ঝরছে, ঠিক যেমনটা আয়নার ভেতরের প্রতিচ্ছবিটার হয়েছিল। কিন্তু তার ঘর থেকে যখন পুলিশ আসলো, তখন তারা দেখল সৌম্যর হাতে খুরটা ধরা আর তার গলায় গভীর ক্ষত। ঘরের মধ্যে শুধু একটা জিনিসই অক্ষত, সেই অ্যান্টিক আয়নাটা, যা এখনো সৌম্যের বীভৎস প্রতিচ্ছবি ধারণ করে আছে। আর সেই প্রতিচ্ছবি যেন মুচকি হাসছে। ভয়কে অবহেলা করলে একদিন সেই ভয়ই তোমার প্রতিচ্ছবি হয়ে ফিরে আসে। চ্যালেঞ্জ: যদি সত্যিকারের সাহস থাকে, তাহলে সাবস্ক্রাইব করে পরের গল্পটা দেখো।